অক্টোবর থেকে বারবার ভারতীয় আধিপত্যবাদীদের এই দেশীয় দালাল সেবাদাস চক্ররা ক্ষমতার মস্তকে বারবার বসার ষড়যন্ত্র করেছে এবং 24 সালের সেই 5 আগস্ট পর্যন্ত 17.5-18 বছর আমাদের উপর দিয়ে একটি কালো অধ্যায় আমরা পার করেছি। কেন আমরা এই কালো যুগ বলছি? আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ তার বক্তব্যে বলেছেন, এই সময় আমাদের কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না, রাজনৈতিক অধিকার ছিল না, ভোটাধিকার ছিল না, ধর্মীয় মূল্যবোধ, জাতি সত্তা পায়ের নিচে পিষে ফেলা হয়েছিল, অর্থনীতিতে চলেছিল লুটপাট, জুডিশিয়ারি বিচার অঙ্গনে কোন ন্যায় বিচার ছিল না, শাসন ক্ষমতায় ওই শেখ পরিবার, হাসিনার পরিবার, আওয়ামী লীগের সিন্ডিকেট কর্তৃত্ব করে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি তারা সবকিছু তছনছ করে দিয়েছে। ফলে আমরা সেই কালো যুগ 18টি বছর পার করেছি। কত মানুষ শহীদ হয়েছে, কত মানুষ আহত পঙ্গু হয়েছে, লক্ষ লক্ষ মানুষ প্রেরণ করেছে। এ জাতির কত শিশু, কত মা, কত স্ত্রী, কত পিতা আল্লাহর কাছে সেজদা দিয়ে চোখের পানি ফেলেছে, আল্লাহর কাছে মুনাজাত করে হাজারি করেছে, আল্লাহ তুমি এই অত্যাচারী শাসকের হাত থেকে এই জনপদকে উদ্ধার করো। আমরা জানি না আল্লাহ তাআলা কোন শাহাদাতকে কবুল করেছেন, কার ইখলাসকে কবুল করেছেন, কার মুনাজাত, কার চোখের পানি কবুল হয়েছে আমরা জানি না। কিন্তু 24 আগস্টে 24 সালের 5 আগস্ট আসমান থেকে আল্লাহ তাআলার রহমতের ধারা বর্ষিত হয়েছে। আমি তখন কারাগারে ছিলাম। জুলাই অভ্যুত্থানের মধ্যে আমি আমাদের জামাত ডাক্তার তাহের সামুল হক ফারুকী, এখানে অনেক গাজীপুর সারা দেশের বহু নেতাকে অভ্যুত্থানের আন্দোলনের সময় আমাদেরকে কারাগারে আটকে রাখা হয়েছিল, রিমান্ডে নেওয়া হয়েছিল। কারাগারে বসে আমরা শুনছিলাম জুলাইয়ের শেষের দিকে তীব্র গণ আন্দোলন। কেরানীগঞ্জের কারাগারে প্রায় 10,000 বন্দী যারা এই ফ্যাসিবাদের নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়ে কারাবন্দী ছিলেন, কারারক্ষীদের কাছে, কারা কর্তৃপক্ষের কাছে নতুন কোন বন্দী কারাগারে ঢুকলে আমরা ছুটে গিয়ে জিজ্ঞেস করতাম কি হচ্ছে।